তো শুরু হচ্ছে এই টুর্নামেন্টে এমএলএ কাপ 2026-এর দ্বিতীয় ম্যাচ, একটি ডার্বি ম্যাচ। একদিকে রয়েছে এসবি ইলেভেন মেদিনীপুর এবং অপরের দিকে রয়েছে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোলাহাজরা কদমতলা বাসন্তী। এসবি ইলেভেন মেদিনীপুরের সমস্ত প্লেয়ার এখানে দাঁড়িয়ে রয়েছে। অয়নদা রয়েছে, ছোট্টুদা রয়েছে, আচ্ছা আশিকদা রয়েছেন, ভিক্টর রয়েছে, স্টিফান রয়েছে, আলফ্রেড রয়েছে, আবু সুফিয়ান রয়েছে। সমস্ত প্লেয়ার কিন্তু একেবারে প্রস্তুত। দ্বিতীয় ম্যাচ পরিচালনা শকত মোল্লা ফ্যান ক্লাব। কার কি লটারি? লটারি কে পেয়েছে? এটা কিসের টিকিট? ক টাকা করে? কি পেয়েছে? আচ্ছা আচ্ছা। এখানে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত টিমের কর্মকর্তা সদস্যরা সবাই এখানে রয়েছে এবং আমাদের মিঠুনদা আজকের খাস কিন্তু এই মাঠে এসছে, উনি উপস্থিত রয়েছে। যাই হোক, সময়ের বেশি নষ্ট করবো না, একটু প্লেয়ারদের আমরা দেখিয়ে দেবো কোন কোন প্লেয়ার খেলছে। এর আগে এসবি মেদিনীপুরের সমস্ত প্লেয়ারদের আপনারা দেখে নিয়েছেন। আচ্ছা, এখানে রয়েছে কেলভিন, সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোলাহাজরারে কেলভিন রয়েছে, গোলকিপার তমলদা রয়েছে, আচ্ছা স্টিফেন রয়েছে, উইলিয়াম রয়েছে, আব্দুল রয়েছে এবং আরও কিছু ভালো ভালো বাঙালি প্লেয়ার রয়েছে, ওনাদের নামগুলো ঠিক আমার জানা নেই। আকাশ ওরাও রয়েছে এবং অপরের দিকে রয়েছে এসবি ইলেভেনের সমস্ত প্লেয়ার। কোন কোন প্লেয়ার রয়েছে আশা করছি তোমরা দেখেছো। আর এটাই হলো সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোলাহাজরা বাসন্তীর টিম। এটা অর্থাৎ বাসন্তী থানার টিম। একদিকে রয়েছে বাসন্তী থানার টিম, অপরের দিকে রয়েছে এসবি ইলেভেন মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের টিম। মেদিনীপুর বনাম দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু হতে চলেছে দ্বিতীয় ম্যাচ, একেবারে ডার্বি ম্যাচ। মাঠে দর্শক কিন্তু একেবারে পরিপূর্ণ, একেবারে কানায় কানায় কিন্তু দর্শক একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে মাঠে। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত। ঠিক আছে, দর্শক মাঠে কিন্তু একেবারে প্রস্তুত। এদিকে রয়েছে মমতা ব্যানার্জি ব্লক এবং অপরন্ত ঠিক আমার ক্যামেরার পিছনে রয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জি ব্লক। দর্শক একেবারে মাঠার কানা এখানে কিন্তু পরিপূর্ণ রয়েছে। এই ফুটবল ম্যাচ শকত মোল্লা ফ্যান্স ক্লাবের এমএলএ কাপ 2026। যারা লাইভটা দেখছেন সম্ভব হলে প্লিজ শেয়ার করুন, সাপোর্ট করুন এবং হলে একটু ভালোবাসা দিয়ে যাবেন সাথে। তোমাদের জন্য কিন্তু আমি দৌড়ে দৌড়ে কালিকাপুর থেকে ম্যাচ সমাপ্ত করে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে এলাম এখানে। তোমরা ম্যাচটা ভালোভাবে দেখতে পাবে। এদিকেও দর্শক প্রচুর রয়েছে কিন্তু মাঠ অনেক বড় মাঠ, হয়তো বুঝতে পারছেন। এটা কোনো ছোট মাঠ হলে তোমরা হয়তো ছোট মাঠ হলে ভাবতে যে দর্শক অনেক আছে, বাট বড় মাঠ দর্শক অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। থ্যাংক ইউ আব্দুল মিস্ত্রি, থ্যাংক ইউ। আগামীকাল 12 জানুয়ারি আমাদের ঠিকবেলা 2টো থেকে এমএলএ কাপের খেলা শুরু হবে। এই ম্যাচ হবে অংশগ্রহণকারী দুটি দল ইউনাইটেড জুয়েলার্স অফ বজবজ বনাম বাইশাটা লোকাল উন্নয়ন সংস্থান উত্তর বিধানসভা। দুই দলের কর্মকর্তাকে অনুরোধ করবো আপনারা একটা নির্দিষ্ট সময় মাঠে চলে আসবেন। দুটোই আমরা আগামীকালের ম্যাচ শুরু করবো। আর শুভজিৎ প্রামাণিক ব্যক্তি মনে হয় মাঠে এবং ভূমিকা দেখি এখানে দাঁড়াবে নাকি? ওখানেই দাঁড়াবে। আবু সুফিয়ান রয়েছে, প্লেয়ার গুলো বসতে দাও তোমরা। কে খেলবে? প্লেয়ার গুলো আগে বসতে দাও, প্লেয়ার গুলো আগে দিয়ে। প্লেয়ারটা কই? অবশ্যই চেষ্টা করবো, বাট তো এর জন্য তোমার শেয়ার করতে দাদা।
এই দেখো পিছিয়ে এসো, সব পিছিয়ে এসো, নিজেদের টিম থেকে পিছিয়ে এসো সবাই, আমি লাইনটা পাবো না হলে, পিছিয়ে এসো নিজেরা। বসবে নাকি? বসবে নাকি? ওখানে বলো, ওখানে এই জায়গাটায় ভিতরে চলে যাচ্ছে, এই জায়গাটা চালু হয়ে গেছে, এই জায়গাটা ভিতরে ছিল, খেলা চালু হয়ে সব। হ্যাঁ ওখানে যাবে। বন্ধু দেখি একটু, বন্ধুটা দেখি একটু, দেখি বন্ধু একটু চাপো, দেখি একটু চাপতে দিচ্ছে, ওই সাইডে জায়গা আছে অনেক, একটু চেপে এসো, তুমি দেখতে পাবে, পিছনে দেখতে পাবে। হ্যাঁ জুলিয়াস খেলছে এসবিএল মেদিনীপুরের হয়ে। লাইভটা কেমন আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভিডিও কোয়ালিটি কেমন আসছে, কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবেন। এটা কিন্তু 9 সেট ফরম্যাটে খেলা, 9 জন করে খেলছে, বাট কোনো অফসাইড কিন্তু নেই। কোথায় কি বলবে, ওইখান থেকে বলে দেখতে পাচ্ছি না, বুঝলে প্রিয়তোষ ওই জায়গাটা ভিতরে ঢুকে গেছে, বলো না ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ ওই তো ছোট ছোট 7 পরে আছে প্যান্ট। গোলকিপার অয়নদা এসবিএল মেদিনীপুরের হয়ে, লম্বা বল, মিস পাস, একটু মিস, চেষ্টা কন্ট্রোল করার চেষ্টা করেছিল জুলিয়াস, বল ছিঁড়ে নিয়েছে, বল বাড়িয়েছে, ভালো বল কিন্তু ওখানে ভালো ক্লিয়ারেন্স। সাহেব খান স্কোর লাইন 0, কেউ ওখানে গোল করে, এখন শুরু হয়েছে। ও রেফারির সামনেই হ্যান্ডবল একেবারে। মীর ইসলাম লস্কর, যারা লাইভটা দেখছো সম্ভব হলে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। খেলাটা হচ্ছে 35-35 করে, 35 মিনিট করে খেলানো হচ্ছে, অর্থাৎ অনেক লং টাইম। গোল প্রতিহত করার সুযোগ থাকবে, একটা গোল কিন্তু এখানে একদমও সেফ নয়। অ্যালফার্ড শটে 8 নম্বর জার্সিতে অ্যালফার্ড রয়েছে এসবিএল মেদিনীপুরের হয়ে, লম্বা বল, ও বক্সের মধ্যেই না, হলো না, ফাউল ওখানে লাস্ট মুহূর্তে। আর বল কিন্তু অনেকক্ষণ ছিল ওখানে, কেউ ক্লিয়ার করতে পারেনি। ভরতগাঁও মাঠে খেলা রয়েছে 19 তারিখ ভাই। আশিক দা ওখান থেকে যত সম্ভব, ও আবু সুফিয়ান রয়েছে ওখানে, আবু সুফিয়ান, এত বড় মাঠ সত্যি। ও কেলভিন একটু মিস করলো, বলটা ক্লিয়ার করতে পারেনি। বলা যাচ্ছে না দাদা কে জিতবে, বলা যাচ্ছে না। দুটো টিমে কিন্তু একেবারে মানে সুনামধন্য প্লেয়াররা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দুটোই টিম, এবং অনেক লং টাইম, তো বোঝা যাচ্ছে না যে কে জিতবে। তোমরাই কমেন্ট করে বলো যে কে জিতবে। 10 নম্বর জার্সিতে লাভলি বল, ওখানে ভালো বল আক্রমণে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা বনাম মেদিনীপুর জেলা মধ্যে এই মুহূর্তে হচ্ছে সেকেন্ড ম্যাচ। সিদ্দিক দাস সিগারেটটা বন্ধ করো না দাদা, প্লেয়াররা বসে আছে, বন্ধ করে দাও। পবিত্র মুন্ডা, হ্যালো সবাইকে, যদি কারো কমেন্ট একটু মিস হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও। না এখন কেউ গোল দিতে পারেনি, আব্দুল একটু মিস পাস করলো, এখানে অফসাইড নেই, মিস পাস করলে হবে না। স্টিফেন আক্রমণে, গতি রয়েছে, স্টিফেন বল নিয়ে বেরিয়ে গেছে, দেন ভালো সেভ ওখানে তমলদা, স্টিফেনকে আটকাতে পারলো না, এত ভারী শরীর কিন্তু গতি এত বেশি, স্টিফেনকে আটকাতে পারেনি, কিন্তু কেলভিন ওখানে বল নিয়ে সোজা বেরিয়ে গেছিল। মফিজউদ্দিন ভালো আছে, তুমি কেমন আছো? আরিফুল মল্লিক স্কোর লাইন 0, এখন কেউ গোল করতে পারেনি। আব্দুল মিস্ত্রি বলছে এসবি জিতবে। চাও তোমরা ফটাফট কমেন্ট করো যে কে জিততে পারে, কে জিতবে। একটা ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি, দুই দলের মধ্যে টাটা উত্তেজনা।
এইটা নাচছে কি, ভেঙে যাবে কোথাও, শুনে সাজিয়েছে। সালমদা বলতে পারছি না ও কে জিতবে, বাস দুটো টিম একেবারে কাটায় কাটায় রয়েছে। কিন্তু রোমান্টিক সফি বলছে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল উইন। চলো তোমরা তোমাদের পছন্দের টিমকে তোমরা সাপোর্ট করতে পারো, মতামত জানাতে পারো। দুটো টিম কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি, তো এখন দেখছো তোমরাই কমেন্ট করো যে কে জিততে পারে, কে জিতবে। আশিক সর্দার বলছে SB11। হ্যাঁ আশিক দা খেলছে আমাদের বারাইপুরে, যখন আশিক দা খেলছে, আশিক দা, জুলিয়াস, আবু সুফিয়ান, অ্যালফার্ড, ভিক্টর খেলছে। বাকি 2-3টে প্লেয়ারের নাম ঠিক আমার জানা নেই। SB11 এবং সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গোলকিপার তমল দা এবং স্টিফেন, কেলভিন, আব্দুল, উইলিয়াম রয়েছে এবং 2-3টে বাঙালি প্লেয়ার রয়েছে, দুটো যখন বাঙালি প্লেয়ার। ভিক্টর ভালো ডিফেন্ড, ওখান থেকে আবু সুফিয়ান। আরে আমাদের রেফারিদা পিছলে পড়ে গেল, কুয়াশা পড়ছে তো স্লিপ হয়ে গেছে। আবারও স্টিফেন, ও আক্রমণে SB11 মেদিনীপুর, দেন গোল। একটা মিস পাস এন্ড গোল করে দিল SB11 মেদিনীপুর। পরে খাও। ভাই এটা ফাইনাল ম্যাচ নয়, বাট এটা প্রথম ম্যাচ। এখন এটা দ্বিতীয় ম্যাচ চলছে, এরপরে 16 টিমের খেলা, অর্থাৎ এখনো অনেক খেলা বাকি আছে, এখন অনেক খেলা বাকি আছে। আবারও আক্রমণে SB11 মেদিনীপুর। না পলাশদা খেলছে না গো, পলাশদা খেলছে না। শিবা বলছে SB11 জিতবে। খেলা হচ্ছে SB11 মেদিনীপুর বনাম সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোলা হাজরা বাসন্তী। পলাশদা খেলবে না গো, পলাশদা খেলছে না। ভালো বল, একটু স্লিপ হচ্ছে ওখানে। প্রিয় ওই জায়গাটা বল না ভাই ওদের। হ্যাঁ বল না ভাই, এ বন্ধু আশিক সর্দার বলছে 100% উইন। দেখা যাক কি হয়। আমি ওপারে যাবো, দেখ কোথায় দাঁড়িয়ে লাইনটাই করছে। কোথায় দাঁড়িয়ে না ভাই, সাগর অফসাইড নেই খেলায়। আশিকদার হেড অন, ওখান থেকে অ্যালফার্ড। খুব ভালো রেফারিং আমাদের প্রতিটা বরাবরই। জুলিয়াস, স্টিফেন ভালো বল কিন্তু ছিনিয়ে নিল বিপক্ষ টিমের প্লেয়ার। সবাই বলছে SB11, যাক দেখা যাক। স্টিফেন থেকে লম্বা বল, চারকে খেলাবে দেশে। ও একটু মিস পাস এখানে। আবারও সুযোগ। ও সুযোগ মিস করলো এখানে স্টিফেন। একটা মিস পাসের কারণে কিন্তু ওর গোল হতে পারতো। মফিজুদ্দিন শেখ, থ্যাংক ইউ।
বিল্লুর ওখানটা লেগে গেছে চেঞ্জ বলছে কি নাম স্টিফেন বিল্লু চেঞ্জ হবে দাঁড়া বিল্লু চেঞ্জ হবে দাঁড়া 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 বিল্লু আবু সুফিয়ান বল ধরে লড়াই ও ভালো পাস 7 নম্বর জার্সির উদ্দেশ্যে, কিন্তু বলটার সময় বেরিয়ে যাবে না। কন্ট্রোল এসবিএল মেদিনীপুরের কাছে ভালো ভালো কন্ট্রোল, বক্সের মধ্যে সাপোর্ট পেল না। ভালো পাস, একটা সেট পিস রেডি করার চেষ্টা করছে এখানে। মিসপাস 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 আবু সুফিয়ান আবারও স্টিফেনের জন্য ভালো বল। ও লাভলি লাভলি কন্ট্রোল ভাই 7 নম্বর জার্সিতে। 7 নম্বরে কি আছে? আকাশ ওরাও 7 নম্বর জার্সিতে, বাঙালি প্লেয়ার। সুন্দর কন্ট্রোল রয়েছে, কিন্তু ভালো বল বক্সের মধ্যে বল দেন হলো না। ভালো ডিফেন্ড ওখানে এসবিএল মেদিনীপুর। এবার একটু যেন খেলার ছন্দে ফিরছে আস্তে আস্তে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ও আকাশ ওরাও ভালো ক্রস, ভালো মাইনাস, ও একটু বাইরে হয়ে গেল। এখানে আউট হয়েছে একজন প্লেয়ার, ইন হয়েছে প্রিয়তোষ জুলিয়াস আলফার্ড। জুলিয়াস লাভলি কন্ট্রোল, জুলিয়াস স্টিফেন এবারও আকাশ ওরাও হালকা টাচ দেন, ভালো বল হলো না। আব্দুলের জন্য ভালো বলই ছিল। এ ভাই হলুদ জ্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, গোল হয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে এসবিএল মেদিনীপুর। তবে এখানে কিন্তু একটা গোল যে কোনো টিমের জন্য কিন্তু সেফ নয়, সে যেই টিম হোক। একটা গোল একদম সেফ নয়, কারণ টাইম কিন্তু এখানে অনেক। বল ক্লিয়ার করতে পারেনি, বল সম্ভব হাতে লেগেছিল, ঠিক বুঝতে পারিনি। অনেকটা লং তো, 9 সাইড মাঠ, 9 সাইড হিসাবেও অনেক বড় লাগছে কিন্তু মাঠ। কোনো এখানে কথা হল না, তুই গেলে ওই সরে যাবি, প্লেয়ারে যা বলো তুই কোনো কথা বলবি না। প্রিয়তোষ সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাঠে নেমেছে একজন প্লেয়ার, যার সময় চোট হয়েছে, যার কারণে প্রিয়তোষকে নামানো হয়েছে। স্টিফেনকে আটকাতে পারছে না কিন্তু এখানে কেলভিন কোনো মুহূর্তে, যে মুহূর্তে আক্রমণ করছে স্টিফেন, আটকাতে হবে এখানে স্টিফেনকে। আকাশ ওরাও ভালো বল, ভালো টাচ, আব্দুল ভালো টাচ, কিন্তু হলো না, কেউ পৌঁছাতে পারলো না ওখানে। আশিক দা ভালো ক্লিয়ারেন্স। আকাশ ওরাও আবু সুফিয়ান লং বল দেন মাঠের বাইরে চলে গেছে। উইলিয়াম
জুলিয়াস এবং কোয়ার্টার ফাইনাল আর খেলছে, বাট পিছিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই চারটি আকাশ ওরাওর জন্য বল থ্রো করলো প্রিয়তোষ। আকাশ ওরাও 7 নম্বর জার্সিতে আউটস্ট্যান্ডিং কন্ট্রোল ভাই। এবং রচনা ব্যানার্জি এখানে কি দাদা কি দেখুন এ ভাই একটু চাপ না ভাই, ভাই একটু চাপ না ভাই, দাদা একটু চাপও না, দেখতে পাচ্ছি না তখন থেকে। দিবস সেই আবারও আক্রমণ SB11 বিপদের সীমাবদ্ধ করে বাঁচিয়েছে আরো একটি আরো একটি গোল গোল SB11 মেদিনীপুরের হয়ে, আরো একটি গোল। অদূরখানে গোলে এগিয়ে গেল SB11 মেদিনীপুর। আর শুভজিতের 7 নম্বর কি? শুভজিতের 7 নম্বর জার্সি নম্বর 10, জার্সি নম্বর 10 2-0 গোলে এগিয়ে গেল সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। না তিমুতি নেই গো, তিমুতি থাকলে হয়তো এখানে এইভাবে গোলটা হতো না, বাট তিমুতির মতো ভালো, তিমুতি একজন ভালো ডিফেন্ডার কিন্তু, তিমুতি বলো এবং ইয়ানিক বলো মাইকেল বলো ওদের মতো স্টপার থাকলে কিন্তু ফলাফলটা হয়তো এরকম হতো না। আবারও আক্রমণে স্টিফেন বল পায়, কোনোরকম বিপদমুক্ত করলো স্টিফেন। দলের প্রতিনিধিত্ব করেছেন সাবিন এবং প্রথমটি করেছেন আবু সুফিয়ান। ভাই ত্রিমতি নেই, ভাই তিমতি নেই ভাই। আমরা ধন্যবাদ জানাবো মাঠের জগতে নগরীর ফুটবল প্রেমী দর্শক যারা স্কোর লাইন হয়ে গেল 2-0, SB11 2-0 গোলে এগিয়ে গেল। একেবারে প্রথম থেকেই এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেলভিন কিন্তু ডিফেন্ড করতে পারছে না, স্টিফেন এর মতন প্লেয়ারকে আটকাতে পারছে না। লাভলি বল ওখানে পাল্টা আক্রমণে সরাসরি অনেকগুলো ন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা ওয়াইনে ছড়িয়ে রয়েছে। স্কোর লাইন হয়ে গেল 2-0। অপশানে ও তো সবসময় দাঁড়িয়ে আছে অপশানে। আবারও জুলিয়াস, আবারও জুলিয়াস, গোল আসতে পারে, মেরেছিল বাট হলো না। আরো একটি সুযোগ হচ্ছিল হলো SB11 এটা আমরা একটা জিনিস দেখছি। আচ্ছা আমরা আপনারা জেনে খুশি হবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাধবপুর থানার বড়বাবু সৌরভ দত্ত মহাশয়। আমরা সৌরভবাবুকে একটু মঞ্চের সাথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয় বিধায়ক SB11 আছে ভাই, গোলকিপার অয়ন্দা আছে, ভিক্টর আছে, আচ্ছা আবু সুফিয়ান আছে, ভিক্টর আবু সুফিয়ান আশিকদার রয়েছে এবং স্টিফেন রয়েছে, জুলিয়াস রয়েছে এবং আলফার্ড রয়েছে। স্টিফেন দুটি গোল করেছে কিন্তু এই মুহূর্তে। খেলাটা হচ্ছে জীবনতলা শকত মোল্লা ফ্যান ক্লাব, জীবনতলা স্টেডিয়াম। আব্দুলের টাচ কিন্তু সরাসরি আশিকদা ওখানে, আবারও আব্দুল ওখানে। আকাশ ওরাও সাইড চেঞ্জ করে আর ওখানে ভিক্টর রয়েছে। প্রতি শত ব্যস্ততা তার মাঝেও যে মানুষটির টানে ভালোবাসায় এবং না ডোডোস নেই, আমরা সকলে ডোডোস নেই। জানাচ্ছি। আমাদের প্রায় সবই থানার বড়বাবু আজকে আমাদের খেলায় ছিলেন। কলকাতা লেদার কমপ্লেক্সের দিগম্বর বিশ্বাস মঞ্চে ছিলেন। ভাবন থানার বড়বাবু অমিত কুমার ঠাকুর ছিলেন। উত্তরপ্রদেশ ছিলেন চন্দ্রেশ্বর বড়বাবু
অন্তত ছিলেন একেবারে কে নেই আজকে আমাদের অনুষ্ঠানে বিধায়ক সাহেবের উদ্বোধনের কথা সত্যি তাই এক নক্ষত্র যেন আলোকিত করেছিল আজকের এই মঞ্চ। চলছে SB11 ভার্সেস Thank you, বিকাশ দা, thank you. কদমতলা কলাহাজরা ইতিমধ্যে দুই শতক এগিয়ে রয়েছে SB11 এর আক্রমণ অত্যন্ত বড় বল বলটা পুরো মাঠের বাইরে চলে গেছে। আজকে বাইরে যে বলটা গেছে আমাদের যেটা বলতে দেখেছেন এটা সংগ্রহ করা যায় প্লিজ টু অ্যানাউন্সমেন্ট অফিসার ইনচার্জ মাধুরী ডিএস এবং পার্সন বিষয় সমদত্ত সাবুয়াস এই পার্সোনাল ডিফেন্স অফিসার পবিত্র মুন্ডা খেলাটা হচ্ছে জীবনতলা স্টেডিয়ামে ভাই, জীবনতলা স্টেডিয়াম। থ্যাঙ্কস ফ্রম মেম্বার অফ প্রেস রেডিও অ্যাসেম্বলি এটা সংকল্প পড়া MLA কাপ 2026 শকতমালা ফ্যান ক্লাবের পরিচালনা। MLA কাপ 2026 পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, গতি বাড়িয়ে বল, ভালো বল আকাশ ওরাও, কিন্তু একটু মিস পাস জুলিয়াস থেকে আবু সুফিয়ান। সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কদমতলা কলাহাজরা টানটান উত্তেজনায় খেলা চলছে এবং এই যে সুন্দর 11টি দর্শক চোখ শুধু একটি গোল আরো SB11 বজায় রেখেছে, তারা প্রতি ম্যাচে খুব ভালো খেলে। খেলার খবর আছে SB11 মেদিনীপুর 3-0 গোলে এগিয়ে গেল। SB11 মেদিনীপুর 3-0 গোলে একেবারে এগিয়ে গেল। যা খেলা খেলছে আজকের এই মাঠ থেকে SB11 মেদিনীপুর, আমার মনে হয় না এই টিমের বিপক্ষে কোনো ভালো টিম আর হতে পারে। এত ভালো টিম সাজিয়েও খেলছে, বাট ডিফেন্স লাইনটা কিন্তু একেবারে বাজে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। তার কারণে 3-3টি গোল তারা কিন্তু হয়ে গেল। এই খেলা কিন্তু অফসাইড নেই, সেই ভেবে কিন্তু এখানে খেলতে হবে, বাট মানে স্টপার লাইন কিন্তু একদম ভালো হয়নি, এটা দেখা যাচ্ছে। মিডফিল্ড এবং আপার লাইন খুব ভালো, যেমন আকাশ ওরাও রয়েছে, আব্দুল রয়েছে এবং আরও একজন বিদেশি প্লেয়ার রয়েছে 10 নম্বর জার্সিতে, খুব ভালো খেলছে। বাট এখানে স্টপার লাইন কিন্তু একদম ভালো হয়নি, যার কারণে 3-0 গোলে কিনে পিছিয়ে গেল সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। জুলিয়াসকে আটকাতে পারছে না অ্যালফার্ড এবং স্টিফেন, এবং আরও একজন প্লেয়ার 10 নম্বর জার্সিতে, নামটা ঠিক মনে পড়ছে না, আটকাতে পারছে না ভাই। ওকে, 10 নম্বর জার্সিতে SB11 হয়ে স্টিফেন থেকে প্রিয়তোষ মিস পাস এগেন মিস পাস। আবারও ভালো বল, দেন গোল হতে পারে। ও হলো না কিপার সেভ, ওখানে তমালদা হলো না। সত্যি একটা চমৎকার ফুটবল ম্যাচ কিন্তু আমরা আজকে উপভোগ করছি জীবনতলা স্টেডিয়াম, কলেজ মাঠ স্টেডিয়াম থেকে। ওখানে জুলিয়াস, President of the Study Committee, Development of Food, Development, ভাই আরাম তো এখানে আসেনি ভাই, এখানে আরাম এন্টারপ্রাইজে কোনো টিম নেই। সত্যি খেলছে ভাই এই 10 নম্বরটা এবং 5 নম্বর একটা বাঙালি প্লেয়ার SB11 আর যাও জুলিয়াস তো রয়েছে। অসাধারণ ভাই, দর্শকের মন জয় করা ফুটবলটা কিন্তু খেলছে। কই
এই যে আউটস্ট্যান্ডিং, কিন্তু অনবরত ফুটবল খেলছে এই প্লেয়ারটি। আবু সুফিয়ান ভালো বল দেন। ও এখানে আবারও স্টিফেন আক্রমণে। ওটা আমি বলিনি শাহ আলম দা, আমি বলিনি গো, ওটা আমি বলিনি মোটেও। ভালো বল আকাশ ওরাও, ভালো বল, আর সাপোর্টটা পাচ্ছে না কিন্তু এখানে বলটা কাউকে দেবে। আকাশ ওরাও, ও বলটা জড়িয়ে গেল ওখানে, ভালো পজিশনে কিন্তু বলটা পেয়েছিল। সরবেড়িয়া না ভাই, এটা ক্যানিং জীবনতলা ভাই, সরবেড়িয়া নয়, এটা ক্যানিং জীবনতলা। লাভলি। সাহেবদা তো এসছে মাঠে, সাহেবদা আছে মাঠে। পলাশ নেই ভাই, পলাশ নেই ভাই, এটা 9 সেট ফরম্যাটে খেলা। পলাশ দা শেখ বাবাই নেই ভাই। হ্যাঁ খেলা ভালো হচ্ছে কিন্তু সালাম দা, বাট সাপোর্ট পাচ্ছে না ডিফেন্স লাইন থেকে। ও ফ্রি কিক শট, আউটস্ট্যান্ডিং, শশীর অয়নদার হাতে চলে গেছে। সেলিব্রেশন 4-0 গোল, ফার্স্ট হাফে 4-4টি গোল করলো এবং হ্যাট্রিক হয়ে গেছে যত সম্ভব। একবার জোরে হাততালি হলো হ্যাট্রিক প্লেয়ার নেমার প্লেয়ার সাবিক বাঙালি ফুটবলার। হ্যাট্রিক হয়ে গেছে, হ্যাট্রিক। হ্যাঁ সবাই মিলে সাবিক একটি বাঙালি ছেলের সাথে মাঠ হয়ে অনেক কথা বলো। একদমই তাই, বাঙালি মানে বাংলার টান আমাদের হাসির ভাষা, তাই না? অনেক গৌরবের ব্যাপার এটা আমাদের কাছে, গর্বের বিষয়। কংগ্রাচুলেশন সাবিক। আরে ভাই মঞ্জুর বিশ্বাস ভাই, তুমি কি কানে কালা আছো? তোমায় তো বলেছি ভাই, নেই ভাই নেই। এতবার কমেন্ট করার কি আছে? এরকম করলে ভাই ব্লক করে দেবো আমি। এক তো ঠান্ডা লাগছে, তারপরে এরকম করো না। প্রিয়তোষ গোল করেছে, এসবি ইলেভেন মেদিনীপুর 4-4টি গোল করেছে। ব্যাক পাস সরাসরি অয়নদার হাতে। স্টিফেন আবারও আক্রমণে আবু সুফিয়ান। সত্যি 9 সেট ফরম্যাটের যে এসবি ইলেভেন এত ভালো, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। 9 সেট হোক, 11 সেট হোক, 7 সেটে যাক, তখন কিন্তু এই টিমটা ফুটে উঠতে পারে না। বাট 9 সেট 11 সেটে দেখো প্লেয়াররা কিভাবে তারা নিজেকে ফুটিয়ে তুলেছে। এই চেয়ারে রাখো, চেয়ারে।
আমি কাজ না অ্যাকচুয়ালি ওটা 7 সেট ফরম্যাটে ছিল, কিন্তু ওখানে কেউ কেউ ফুটিয়ে তুলতে পারেনি প্লেয়াররা। আজকের যা ফুটিয়ে তুলেছে, এবং এই 5 নম্বর যে বাঙালি প্লেয়ারটা, নামটা জানেন, যা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, এবং এই বিদেশি প্লেয়ার যে 10 নম্বর বিদেশি প্লেয়ারটা, মানে যত প্রশংসা করবো কিন্তু ততই কম। তোমাদের নাইজেরিয়া ঠিক আছে। খাওয়ার আইটেম দিয়েছে শট নিয়েছিল দূর থেকে, বাট হলো না, পাওয়ার ছিল না সরাসরি কিপারের হাতে, অয়নদা হাতে। সাদা জার্সিতে রয়েছে গোলকিপার তমলদা, সাথে কেলভিন রয়েছে, প্রিয়তোষ রয়েছে, আচ্ছা আকাশ ওরাও রয়েছে, স্টিফেন রয়েছে, আব্দুল রয়েছে এবং উইলিয়াম রয়েছে। চার শূন্য, একটা টিম, এত বড় একটা টিম, ভেবেছিলাম হয়তো খেলাটা বেশ লড়াইয়ের মধ্যে হবে, বাট সেখান থেকে হলো না। 4-0 গোল। এটা 16 টিমের খেলা ভাই, এটা এমএলএ কাপ হচ্ছে, 16 টিমের খেলা। প্রিয়তোষ শট, ও উপর থেকে বেরিয়ে গেল প্রিয়তোষের বলটা। প্লাস নেই ভাই, এটা 9 সেটের মাঠ, প্লাসটা নেই। খেলাটা অনেক দিন, আমি পোস্ট করে দেবো ভাই, স্টোরিতে দিয়ে দেবো। 11 তারিখ থেকে যত সময় 26 তারিখ কি এরকম সামথিং একটা কিছু রয়েছে ভাই, সঠিক বলতে পারছি না, বাট খেলাটা অনেক দিন হবে। অ্যালফ্রেড কদিনের খেলাটা আমি জানিয়ে দেবো, স্টোরিতে দিয়ে দেবো, একটু দেখে নিও। সঠিক আমিও বলতে পারছি না। আবারও স্টিফেন, আমাদের আগামীকাল ঠিক বেলা 2 থেকে এখানে শুরু হবে। আব্দুল লং বল, কিন্তু কোনো সাপোর্ট পেল না, কোনো প্লেয়ার ছিল না এখানে। এটা 9 সাইড ভাই, এটা 9 সাইড। এবং ফার্স্ট হাফের অ্যাডেড টাইম দেওয়া হয়েছে 2 মিনিট। এরপরে আমরা 2 মিনিট পরে দেখবো সেকেন্ড হাফের ম্যাচ। और
না অফসাইড নেই গো, খেলা আকাশরাও ওখান থেকে আব্দুল কিন্তু পিছন থেকে পুশ করলো, এখানে ভিক্টর ফাউল এখানে আব্দুলের উপরে। সাহলমদা 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 সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মাঠের কাটাগুলো ভাঙবেন না, রাজি করতেছে না। আমরা সকল দর্শক ভাইকে বলছি সবাই সহযোগিতা করবেন, এগুলো ড্যামেজ করবে না। ও পার পোস্টে লাগলো শটটা, আচ্ছা বডিতে লাগলো যত সম্ভব নাকি? এবং প্রথম অর্ধের ম্যাচ সমাপ্ত হয়ে গেল, 4-0 গোল অবস্থা। এই দলের ভূতগুলো গিয়ে মাঠে চলে যাও। স্কোর লাইন 4-0। খুব ভালো খেলা আমরা একটা দেখছি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাগর বলো। বিরাট কোহলি 100 করেছে, আমি দেখলাম ভাই, শুনেছি দেখেছি। They don't cover out the play. Make this space, this one, this pen. People feel like they don't mark anyone. These boys shot marks. সকলেই আমাদের কাছে অন্তরীণ গোল করেছে এসবি11 মেদিনীপুর, 4-4টি গোল করেছে। ফাইনাল খেলা এখন অনেক বাকি রয়েছে। একটা অসাধারণ একটি ট্রফি, তৃতীয় পুরস্কার রয়েছে একটি পালসার বাইক সহ ট্রফি এবং চতুর্থ পুরস্কার রয়েছে সোহেল বলো। শুভভাবে খেলা চলছিল, ইতিমধ্যে এসবি11 এগিয়ে রয়েছে এবং তার মাঝে বিরোধী চলছে, বিরোধীকে বড় বিরোধী অন্তরেই সকলের কাছে আরো একবার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের হয়ে মাননীয় সহকারী মোল্লা মহাশয়, মাননীয় সহকারী মোল্লা মহাশয়ের দিয়ে আজকে যে খেলা আমরা উপস্থিত হয়েছি সকলের ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে একেবারে সুন্দরভাবে ফাইনাল খেলা কবে আমি জানিয়ে দেবো ভাই, জানিয়ে দেবো, পরে জানিয়ে দেবো। মাঠের মধ্যে এত দর্শক যে একটু যাবো, মাঠের মধ্যে যেতে পারছি না। এই মাঠে প্রবেশ করবে না, এই মাঠে যারা ঢুকেছে বাইরে চলে যায় ভাই।
আমাদের সবচেয়ে বড় যারা আছে এই আলিয়া করা রবিকে মানে যাও তো সত্যি ভাই গতি এই প্লেয়ারটার মধ্যে রয়েছে এই 10 নম্বর জার্সিতে। দর্শক ভাইকে বলছি মাঠটা খালি করে দিন। এই ছেলেরা যারা মাঠে খেলা পাচ্ছে মাঠটা খালি করে দিন, এখনো খেলা শেষ হয়নি। যাও যাও মাঠ চলে যাও। এর নামটা কি? এর নাম না সাবির। সত্যি অসাধারণ গতি, যা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে সাবির। সাবিরকে কিন্তু আটকাতে পারছে না এবং স্টিফেনকে। সাবির এবং স্টিফেন পুরো একটা টিমকে কিন্তু তছনছ করে মানে রেখে দিয়েছে। প্লেয়ার ছাড়া মাঠে কেউ থাকবে না, দুই দলের কর্মকর্তা 2-4 জন থাক, আর বাকি সব মাঠে বাইরে চলে যান। গায়ে থেকে হাওড়ি উঠছে দেখো, ধোয়া উঠছে গায়ে থেকে। আর খাস না কেউ 4 গোল হয়ে গেছে দশ নম্বরে প্লেয়ারটি রয়েছে সাব্বির, আউটস্ট্যান্ডিং একেবারে অনবদ্য ফুটবল খেলছে কিন্তু। এবং সাথে স্টিফেন, জুলিয়াস এবং এই 5 নম্বর জার্সিতে এই বাঙালি প্লেয়ারটির সাথে আবু সুফিয়ান তো রয়েছে পুরো টিমটা একদম। দাদা কি নাম কথা? রবি মুর্মু। বাড়ি কথা দাদা? হ্যাঁ, আড়াম্বা তারকেশ্বর আড়াম্বা রবি মুর্মু। সত্যি অসাধারণ ফুটবল খেলছে। সাথে আমাদের তো ঘরের ছিল আবু সুফিয়ানদা রয়েছে, অসাধারণ। সমস্ত টিম কিন্তু 100 মানে টিমের জন্য দিচ্ছে, যার কারণে 4-0 গোলে এগিয়ে রয়েছে। এবং সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কিছু প্লেয়ার খেলছে, বাট ডিফেন্স লাইনটা কিন্তু একদম যেন মানে বাজে ফিনিশ, মানে যাকে বলা যায় ডিফেন্ড করতেই পারছে না। এবং সাথে এই আকাশ ওরাও আউটস্ট্যান্ডিং কিন্তু অনবদ্য ফুটবল খেলছে, বাট সাপোর্টটা পাচ্ছে না। স্কোর লাইন রয়েছে 4-0 এবং স্টিফেন রয়েছে, আব্দুল রয়েছে। সেকেন্ড হাফ 35 মিনিটের মধ্যে কি তারা পারবে সমতায় ফেরাতে? আগামীকাল আমাদের খেলা ইউএফএ জুয়েলার্সের বন্ধন ভার্সেস বাইশাটা লোকাল উন্নয়ন সংস্থা পুতুলি। নাম এই খেলার মধ্যে বেলা 2টার সময় আমাদের খেলা অনুষ্ঠিত হবে। আমরা সমস্ত দর্শকদের অনুরোধ করছি আপনারা আসুন খেলা দেখুন এবং ভালো প্লেয়ারদের এবং খেলাতে উৎসাহিত করুন। আগামী কালকের খেলা ইউএফএ জুয়েলার্স সব বরগঞ্জ কারণটা কি? কারণ আমাদের স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। আগামী 15 অর্থাৎ 13 তারিখ শাইনিং এন্টারপ্রাইজ রানীগঞ্জ আসানসোল ভার্সেস আরহাম এন্টারপ্রাইজ কলকাতা। আগামী 14 তারিখে শেখ দাদা পলাশ নেই গো, পলাশ নেই। আগামী 15 তারিখে কৃষ্ণচূড়ায় সকল বর্তমান ভার্সেস রাজনীতি এলাকার দেবীতলা এলাকা উত্তর 24 পরগনা। আগামী 16 তারিখে বাজিরো এক্সি ঝাড়গ্রাম ভার্সেস কাশিমপুর নজরুল স্মৃতি সংঘ চাকদা নদিয়া। আগামী 17 তারিখে প্রদীপ একাদশ কলকাতা ভার্সেস এসএস সেক্রেটারি। তাজা বলেছো শাহলমদা, কেলভিনের জায়গায় কুতুবদাকে দেওয়ার ছিল, আরো ভালো স্টপার ছিল, বাট কেলভিন আজকে জানি না কেমন। মাইকেল ছিল, আরো অনেক ভালো স্টপার রয়েছে, কোনো বাঙালি স্টপার বেটার হতো, বাট
টিমটা যেন একেবারে কিরকম বিখরে গেল, একেবারে বিখার গায়া, হিন্দিতে বলে বিখার গায়া। শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। স্কোর লাইন রয়েছে 4-0। মান সম্মানে কি আছে, এসবি লেবনও হারে, এসবি লেবনও হারে, এরকম ওটা কোনো কথা। মান সম্মানে কি আছে, যারা খেলা জিতবে সবসময় হারটা মেনে নিতে পারবে না। ও হয় 4টে কেন, 9টা প্লেয়ার খেলে 9টা হয়, 7টা প্লেয়ার 7টা হয়, ওটা কোনো বিষয় না, ওটা হয়। পয়লা থেকে যদি এরকম সামনে খেলতে নগদ আসতো, এরকম যদি জোরে জোরে খেলতো উঠে যাওয়ার কোনো মানে হয়? সংগ্রাম দাস ঠিক বুঝতে পারলাম না গো। ও বন্ধু, ও বন্ধু, একটু চেপে এসো না দাদা, একটু চাপো না, একটু চাপো না, একটু চাপো না। আব্দুল জুলিয়াস, আবারও সাব্বির, ও লাভলি, লাভলি বল, জুলিয়াস কেলভিন থেকে প্রিয়তোষ। আস্তে 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 লাইভ হচ্ছে, আস্তে। 1759 কোনো যদি দর্শক বন্ধু থাকে 1759। আচ্ছা, শরীফুল তো ডাক্তার, শরীফুল একটা হলো এটা ফিরে দিবে না, 1759 আরো পরপর 5টা উঠবে। ফের গোল হয়ে যায়, ফের গোল, ফের গোল, আবার একটা পড়বে। স্কোর লাইন 5-0। এ আতি করে স্কোর লাইন রয়েছে 5-1, এসবি মেদিনীপুর 5-1 গোলে। সেকেন্ড হাফে আর একটি গোল, অর্থাৎ 5-1 স্কোর লাইন রয়েছে। 5,892 972
972 ফটো ঠিক আছে? বুঝতে পারছি না, অনেক বড় মাঠ তো। সাবিরকে কিন্তু কেউ আটকাতে পারছে না, সাবিরের গতি। ওই 10 নম্বর জার্সি আজকে মতো লড়াই শেষ। 17593 যদি কারো টাকা চলে আসুন 7909 ছোট প্রাইস 1701 ছোট প্রাইস 1783 ছোট প্রাইস 5892 ছোট প্রাইস 972 ছোট প্রাইস। যাদের নাম্বারগুলো আছে চলে আসুন। মেন গেটে ঢোকা একটা না 4-5টা ওঠে। আজকের এই প্রথম দিন দুটি ম্যাচ হয়েছে এবং অর্থাৎ এরপরে কিন্তু হবে একটি করে ম্যাচ। গোল করেছে এসবিএল মেদিনীপুর, 5টি গোলে এগিয়ে রয়েছে, একেবারে 5-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা শুরুতে কিন্তু দর্শক ছিল, কয়েক হাজার দর্শক ছিল। যে বাসন্তী বনাম মেদিনীপুরের ম্যাচ আমরা দেখব। বাসন্তী সোনাখালীদের টিম এসছে, বাট যে হাল এখানে পরিস্থিতি হয়েছে খেলার, দর্শক কিন্তু একবারে মাঠ ছেড়ে দিয়েছে। জুলিয়াস আউটস্ট্যান্ডিং, অনবদ্য ফুটবল খেলছে কিন্তু জুলিয়াস। থেকে সাব্বির, এর থেকে স্টিফেন গোল হতে পারে, দেন হতে পারে না, হলো না। ও ভালো গোল করলো কিন্তু এখানে, একটা লাভলি গোল বাম পায় এখানে। চলো, একটা গোল তো প্রতিশোধ করেছে, একটি গোল প্রতিশোধ করেছে। না গন্ডগোল নয় গো, গন্ডগোল হয়নি। খেলার ফলাফল দেখে দর্শক মাঠ ছেড়ে দিয়েছে। চলো 10 নম্বর, একটি গোল তারা সমতায় ফেরালো। কিছু দেয়নি কেন? খেলার ফলাফল 5-1। 8 নম্বর জার্সিতে একটি গোল প্রতিশোধ করলো কিন্তু সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হয়ে। লাভলি কন্ট্রোল দেখছি কাউকে দেওয়ার জন্য, ভালো বল আব্দুলের জন্য, কিন্তু একটু মিস পাস ওখানে। আব্দুল লক্ষ্য ভ্রষ্ট পাস একেবারে। আকাশ ওরাও কোন থেকে নামটা বলেছিল, বেশ কি বেশ মুর্মু একটা ভুলে গেলাম। সাব্বির ভালো কন্ট্রোল, লাভলি বল আবারও স্টিফেনের জন্য। ও এখানে তমল দাস যে বলটি সেভ করলো, দায়িত্ব নিয়ে। আজকের এই সেকেন্ড খেলা, অর্থাৎ আজকে দুটো খেলা মানে চলছে। এরপরে কিন্তু সমস্ত ম্যাচ একটি করে, মানে প্রতিদিন একটি করে ম্যাচ হবে। ও বার পোস্টে লাগলো, এখানে শট নিয়েছিল আবারও। না পলাশ নেই গো দাদা, বড় মাঠ বুঝতেই পারছো, 9 সেট মাঠে পলাশ দা তো খুবই কম খেলে।
কিপার তো ভালো খেলছে রে আব্দুল সুযোগ রয়েছে এটি গোল প্রচেষ্টা করার, কিন্তু ভিক্টরের মতো স্টপার রয়েছে ওখানে। জুমিং হয় না, জুম হয় না, জুম হয় না। এই জুম করলে লাইভে না ফেটে যাবে। আমাদের যে 16টি বালকী দল পরাজিত হবে তাদের প্রত্যেককে আমাদের বিধায়ক সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ফিরিয়ে দেওয়া হবে। শুভেচ্ছা সহ একটি করে ফিজ প্রদান করা হবে। প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে টিভি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে সেটা কিপার না বাম নেই গো, আমি স্টোরিতে দিয়ে দেবো, দেখে নিও কবে মানে কবে কবে কোন কোন টিমের খেলা আছে, স্টোরিতে দিয়ে দেবো, দেখে নিও। আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমাদের। এবছর এমএলএ কাপের প্রথম পুরস্কার রয়েছে 5 লক্ষ টাকা। কোথায় আছো? একটি পালসার বাইক, একটি খাসি, একটি বড় ভেটকি মাছ। এই তো আমি তো বাড়ি যাবো, কি হবে সোনাখালি পর্যন্ত তো কোনো রকম গেলাম, তারপর তো গাড়ি পাবো না আর। দ্বিতীয় পুরস্কার রয়েছে 4 লক্ষ টাকা, একটি পালসার বাইক। ওখান টাকা আছে, এবার আমি যাবো কি করে এখান থেকে, একটু আসতে পারবে না? আমি এখান থেকে বেরিয়ে ফোন করছি তোমাদের, বেরিয়ে যাবো এক্ষুনি, এক্ষুনি বেরিয়ে যাবো, বেরিয়ে ফোন করবো বলেছি। আর একটু আসতে পারবো না আমার জন্য, আমি তোমার ছেড়ে আসবো না, একটু আসবে সোনাখালি। আরে আমি বেরিয়ে ফোন করবো বলছি খেলা শেষের পথে, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ বেরিয়ে ফোন করছি আমি। সব হেরে গেছি, ফ্রি খালি খাই। এই লেবু চা ওইরকম করিনি, হ্যাঁ ওরা মান সম্মান দাও, 7-1 না 6-1, স্কোর লাইন 6-1। বাবা যার গান যতদূর সে ততদূর যাবে, মানে এরকম বন্ধ করতো। তোরা হাতটা করলে ভালো, তোরা হাতটা করলে ভালো, সবে তো হাত ওজন হলো। আরে ওর খেলেছে ব্যাগিটা 3 নম্বরে খেলেছে, পোকা চোদা 3 নম্বর, ওটা আমাদের দলের টিম ম্যানেজমেন্ট নিয়েছে। হ্যাঁ পুরো পাকা পোকা চোদা পুঁতে কোথায় মনে হয় মাটি কুমুরি কাজ করছিল, তার ধরে নিয়েছে না রাজমিস্ত্রির কাজের থেকে তবে একটু ইয়ে আছে, শরীর ভালো ফিটনেস থাকে। হ্যাঁ আমি তো রাজমিস্ত্রির কাজ করি, ওর থেকে 1000 গুণ ভালো খেলো। ঢাড্ডার কাজ করে বলো, ঢাড্ডার কাজের থেকেও খারাপ, মাটি কাটা কাজই করে। এই একজন বলছে শিরায় রক্ত, আমি এসবিলিমেনে ভক্ত, কোলাহারের একটা ছেলে বলছে, কোলাহারের ছেলে বলছে, সে চলে গেছে সৌরভ। শিরায় ভক্ত, শিরায় রক্ত, এসবিলিমেনে ভক্ত। ঠিক আছে ঠিক আছে, আর তুই সরে যা ভাই, এই জন্য খারাপ লাগে, তুই প্রচুর পচকো ভাই, দাঁড়া না। আমার গোল হবে না, হ্যাঁ গোল হবেই না বাবা, আর দুটো দিয়ে দেবে, এইদিকে হবে, এদিকে হবে না। এইদিকের কথা বলছো, এই 2 নম্বর, এর নাম হচ্ছে প্রিয়তর বাসন্তী বাড়ি। প্রিয় তুই কুছ যা এখান থেকে ভাই, যা না ভাই, কেন অত কথা বলবো, আমরা হেরে যাচ্ছি, আমাদের এখন কথা বলবো। কি মানসিকতা তো সত্যি ভাই, খুবই লাগলো আমার মানসিকতাটা। বিশ্বজিৎ গান খেলছে এসবিলিমেন মেদিনীপুর বনাম সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কলাহাজরা কদমতলা। আকাশ ওরাও, জুলিয়াস গান ব্লক,
আকাশ ওরাও মোটামুটি খুব সুন্দর খেলছে, একটা গোল দিতে পারলো না। মানে শট কিন্তু বাইরে, ভালো সেভ ওখানে অয়নদা, ভালো সেভ। স্কোর লাইন রয়েছে 6-1। স্কোর লাইন রয়েছে 6-1। স্টেডিয়ামই ফাঁকা হয়ে গেছে। আবার বলি আমাদের আগামীকালের ম্যাচ খেলা থেকে শুরু হবে 12 জানুয়ারি সোমবার। আগামীকাল বাড়ি যায় গ্রহণকারী দুটি দল প্রথমত দুটি দল থাকতে পারবে না। ইন্ডিয়াতে জুয়েলার্স শপ, বসবস বনাম বারিশাটা লোকা লোকাল সংস্থা, উত্তরী বিধানসভা। একে একে 17 তারিখ পর্যন্ত আমাদের প্রতিদিন একটা করে ম্যাচ হবে। তারপরে কোয়ার্টার ফাইনাল এবং চূড়ান্ত ফাইনাল গ্র্যান্ড মেগা ফাইনাল আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। রফিক শেখ, স্কোর লাইন রয়েছে 6-1। রৌফ আলী, স্কোর লাইন মানে বলার মতো নেই, স্কোর লাইন বলার মতো নেই, 6-1 স্কোর লাইন রয়েছে। যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য, বিধানসভার প্রতিটি ক্ষেত্রে মানুষের মতো মেলবন্ধন সৃষ্টি করার জন্য তার সাদা জার্সিতে রয়েছে, লাল সাদা জার্সিতে রয়েছে সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং লাল এবং হলুদ জার্সিতে রয়েছে SB11 মেদিনীপুর। আবু সুফিয়ান, ওই গোল হচ্ছে। ও স্কোর লাইন রয়েছে 6-1 দাদা, 6-1 স্কোর লাইন রয়েছে। আমার লাইফে মানে অনেক খেলা দেখেছি, বাট আমার লাইফে এই একটা ম্যাচ যেখানে দেখলাম 6-1 স্কোর লাইন। ভাই বদনামের কোনো কিছু নেই এখানে, হার জিত হয়ে থাকে। ও ডিবে খেলছে, ওখানে দাঁড়িয়ে আছে ঘর, ওই পোদের পাতা কেটে আর কুত্তাতে খাওয়া। না 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 দাদা, SB11 6 এবং সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস 1 দাদা। হ্যাঁ এটা ঠিক বলেছো, SB11 কিন্তু ব্যাক টু ব্যাক 2 জায়গায় হেরে এসেছে আজকের এই মাঠে। নাইজেরিয়ান তো টেকা যাচ্ছে, ডিসি প্লেয়ার বলছে কি করে খেলতাম। বল তুলছে একদিনও তুমি কোন পজিশনে? আমি মিডফিল্ডার। বাট চেষ্টা করলে হয়ে যাবে, কিছু করার নেই, গোলটা খেলা। ও আকাশ ওরাও, ওখান থেকে আব্দুল যত সম্ভব না হলো না। ভিক্টর যেভাবে ডিফেন্ড করছে অসাধারণ, আউটস্ট্যান্ডিং। বলের চাপের দিকে যাচ্ছে, গোল খাচ্ছে। যা এবার গোলটা কর। হবে না গোল, মারতে পারবে না, মারতে দেবেই না। দেখো অয়নদা ওয়ান হ্যান্ড সেভ।
না, এই প্লেয়ারদের সাথে চলে যাবো কোনো রকম অ্যাডজাস্ট করে, দেখা যাক। কোলাহাজার কিছু বাসিন্দা এখানে রয়েছে, আমার বন্ধু আতিকুর রয়েছে। আমরা তো ভালো নয় বেঙ্গল ফুটবল। বেঙ্গল। আমি তো বলছি বাসন্তী ফুটবলটা করো, ক্যারিং করে না, তুমি বাসন্তী করো। না, হ্যাঁ, বাড়ি বাসন্তী। বলবে না কিছু। নাজিবুর দাদা, স্কোর লাইন রয়েছে 6-1, স্কোর লাইন 6-1 রয়েছে। থ্যাংক ইউ। আমার ব্যাগটা কোথায়? এই ব্যাগটা চাপলে, ব্যাগটা চেয়ার রাখ না ভাই। আতিকুর ব্যাগটা ভাই চাপলে ইয়ে আছে। আমার ব্যাগটা প্রেসার দিও না, এটা প্রেসার দিও না আর কিছু। শাহিদ ভাই, স্কোর লাইন রয়েছে 6-1 গোলে এগিয়ে রয়েছে এস বিলিয়ন মেদিনীপুর। তোমার বাবার এটা খুললো লোকজন দেখো। টাকা ফাইন। সত্যি বলতে যদি আমি মানে ওই মল্লিকপুরে যেতাম ভালো হতো। জাস্ট আমি ভেবেছিলাম যে একটা বাসন্তের টিম আসছে, এবং যাই হোক, কিছু বলার নেই, খারাপ নিজেরও লাগছে, বাট এতটা খারাপ ভাবতে আশা করিনি আমি। আমার মনে হয় খেলাটা এখানেই সমাপ্ত করা প্রয়োজন। কেউ কোনো কাট আউট খেলায় হাত দেবেন না। আপনারা জানেন যে আরো 26 তারিখ পর্যন্ত আমাদের এই খেলা চলবে। আমাদের সকলের দায়িত্ব সুন্দরভাবে এই মাঠটাকে তার পরিপূর্ণতা বজায় রাখা। দেখো, মান সম্মানে কিছু নয় ভাই, খেলা তো হার জিত হয়ে থাকে ভাই, এটা মান সম্মানে কিছু নয়, কিন্তু খেলা হার জিত হয়ে থাকে এটা। আজকের একটা টিম 6টা গোলে হারছে, কালকে চ্যাম্পিয়ন হতে পারে। এবং মেদিনীপুর কিন্তু ব্যাক টু ব্যাক বহু টুর্নামেন্ট থেকে বহু ম্যাচ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, প্রি কোয়ার্টার ফাইনাল হারছে, বাট আজকের হয়তো তারা 6টা গোল করে এগিয়ে রয়েছে। বাট এই বড় মাঠের জন্য কিন্তু এস বিলিয়ন মেদিনীপুরের যে টিমটা আজকে সাজিয়েছে একেবারে আউটস্ট্যান্ডিং। এই স্টিফেন যে খেলছে, এই স্টিফেন কিন্তু খেলছিল সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে 2024 অভিষেক গোল্ড কাপ পাঠানখালীতে, চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু টিমটি। বাট এখানে হয়তো অন্য টিমে খেলছে। হ্যাঁ, পরমেশ্বর সেরা দর্শককে একটা দিয়ে দাও, ঈশা দিয়ে দাও, সেরা দর্শককে একটা প্রাইজ দিয়ে দাও। উত্তরীয় পড়াও। রাজ্জাক সেরা দর্শককে প্রাইজ দিচ্ছে, দাও, এখানে তুলে দাও। চলো, এ বাবা কি করেছে, কোথায় কি ঘটেছে কি জানি। ভাই স্কোর লাইন আর জিজ্ঞাসা করো না ভাই, স্কোর লাইন আর জিজ্ঞাসা করো না। আশিক দা, ওদের সাব্বির, ও লাভলি, এই প্লেয়ারটা গতি মুগ্ধ করে দিয়েছে, কিন্তু প্লেয়ারটা হ্যাট্রিকও করে নিয়েছে অলরেডি। এবং স্টিফেন, এস বিলিয়ন দিয়েছে দাদা 6টি গোল।
চলো, ইন্ডিয়া জিতছে, এটাও কিন্তু একটা ভালো খবর, ভালো খবর, ইন্ডিয়া জিতছে। বাট বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, এটাই কিন্তু আমার কাছে খুশির খবর। ইন্ডিয়া জেতার চেয়েও বেশি খুশির খবর যে বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, কারণ আমি একজন বিরাট কোহলির ডাই হার্ট ফ্যান। গোলা ধরে গেল বাবা, ঠান্ডা একটু ঠান্ডা বেশি পড়ছে। দাদা বাড়ি দাদা, দাদা দাদা তাহলে ফিরতে পারবে না তো মনে হচ্ছে আর। হ্যাঁ আমরা পেয়ে যাবো 11টা, এই তো দুটোই ফাটাফাট বেরিয়ে গেলেই পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কটা বাজে কত? বেশি হয়নি, 8:48 হয়েছে, ধরো 10টা, 10:30 লাস্ট ট্রেন মনে হচ্ছে। সাবির ভালো পাস, দেন গোল হতে পারে। তৌফিক লস্কর ভাই, স্কটল্যান্ড রয়েছে 6-1। সৈয়দ মল্লিক ভাই, স্কটল্যান্ড রয়েছে 6-1। স্টিফেন আবারও স্টিফেন, ভাই তোমার লেগে না গোল হয়নি, হয়নি গোল হয়ে গেছে, বলছি হয়নি, বাইরে বল যাচ্ছে, গোল হয়ে গেছে। ওই দর্শক ছিল, দর্শক খেলার ফলাফল থেকে দর্শক বেরিয়ে গেছে। গোল বাইরে বল, বাইরে চলে গেল। বুঝতে পারলাম না গো রৌপালি, বুঝতে পারলাম না কমেন্টটা কি করলে। বাস শেষ, সমাপ্ত। অর্থাৎ SB11 মেদিনীপুর অনেকদিন পর জয়লাভ করলো। আমাদের খেলার নিয়ম অনুযায়ী আজকে যে দুটি ম্যাচ উইনার হচ্ছে তাদের খেলা 20 তারিখ SB11 মেদিনীপুর 6-1 গোলে জয়লাভ করলো। এবং স্পোর্টস একাডেমি ভাই বোন একাদশ যে টিমটা খেলেছিলাম আমরা সেই ইয়েতে 20 তারিখে আপনাদের ও হ্যাঁ হ্যাঁ, পরের খেলা আপনাদের নম্বর আনন্দাবাদ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। 20 তারিখ ঠিক বেলা 2 এই মাঠে অনুষ্ঠিত হবে। ডেলি আসছো একটা করে ম্যাচ তো আসা যায় না। তোমার খেলা তো আমি দেখি প্রায় সময় মোবাইলে দেখছি। ঠিক আছে, ঠিক আছে। নিউটাউন ফুটবল